হরে বলে শুধু গরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের অঙ্গারাতুল চরণে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মনকে কীভাবে নিয়ন্ত্রণ করা এবং ইন্দ্রিয়গুলোকে কীভাবে পরিশুদ্ধ করতে পারে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার 2য় অধ্যায়ের 59 নং শ্লোকে তিনি বলছেন, দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হতে পারেন। তিনি আরও বলেন, হে কুন্তী, ইন্দ্রিয়সমূহ এত বলবান এবং কূপকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকে বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় বিষয়সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, আর কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সমূহ, সমূহ থেকে বিভ্রম হয়, আর স্মৃতি বিভ্রম হলে বুদ্ধি নাশ হয়, এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে পতিত হয় এবং বারবার সংসারে আসা যাওয়া এবং বিভিন্ন গ্রহ থেকে গ্রহান্তরে বারবার জন্মগ্রহণ করে থাকে। এইসব থেকেই আমাদের নিবৃত্তি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার অমৃত বাণী প্রদান করেছেন। আত্মা স্থূল ও সূক্ষ্ম উপাদান আবরণ দ্বারা আচ্ছাদিত। 5টি স্থূল উপাদান ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এবং 3টি সূক্ষ্ম উপাদান হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এবং 3টি চিন্ময় উপাদান রয়েছে সৎ, শাশ্বত, চিত, পূর্ণ, জ্ঞানময় এবং আনন্দ। যা ভগবদ গীতার 7ম অধ্যায় 4র্থ শ্লোকে ভগবান বলছেন যে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার আমার বিন্যা জড় প্রকৃতির কথা তিনি বলছেন। ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তি তত্ত্ব বিশ্লেষণ করেছেন। ভৌতিক শক্তিকে প্রকৃতি ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয়, আর সেই সম্বন্ধে স্বাতন্ত্র তত্ত্বে বলা হয়েছে প্রাকৃত সৃষ্টির নিমিত্তে ভগবান শ্রীকৃষ্ণের সাংস 3 জন বিষ্ণুরূপে তিনি প্রকট হন। মহাবিষ্ণু মহাতত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন করেন, আর দ্বিতীয় হচ্ছেন গর্ভদক্ষায়ী বিষ্ণু, সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করবার জন্য তার মধ্যে প্রবেশ করেন। তৃতীয় হচ্ছে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত করে রয়েছেন। জগতে ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ। জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ, আর এই 3 বিষ্ণুর পরিচালনায় সাধিত হয়। তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা মনে করে যে এই জড়জগৎটি জীবের ভোগের জন্য। জীব হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ, নিয়ন্তা ও ভোক্তা মনে করে। কিন্তু ভগবদ গীতা অনুসারে এই নির্বিশেষবাদী সিদ্ধান্ত ভ্রান্ত বলে প্রতিপন্ন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ, যা ভাগবতে একথা প্রমাণিত হয়েছে। জড়া সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানের বিন্যা শক্তি। এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতি হচ্ছে পরম ব্রহ্মে অভিব্যক্ত ভগবানেরও একটি চিন্ময় শক্তি। বৈকুণ্ঠের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই। নির্বিশেষবাদী ব্রহ্মজ্যোতিকেই তারা পরম ভোক্তা বলে। পরম মাত্রার প্রকাশ ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ। চিন্ময় জগতে পরমাত্মা রূপে অভিব্যক্তির নিত্য শাশ্বত নয়। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবান। ইনি হচ্ছেন পূর্ণ শক্তিমান পুরুষ এবং বিভিন্ন অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তি সমন্বিত। পূর্বে উল্লেখ করা হয়েছে জড়া প্রকৃতির 8টি রূপের অভিব্যক্ত করা হয়েছে। সেগুলোর মধ্যে 5টি মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশকে বলা হয় পঞ্চমহাভূত বা স্থূল সৃষ্টি, আর তাদের মধ্যে নিহিত রয়েছে 5টি ইন্দ্রিয় বিষয়, ভৌত জগতের শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। জড়বিজ্ঞানের এই 10টি তত্ত্বই আছে, আর কিছুই নেই। কিন্তু 3টি তত্ত্ব যে মন, বুদ্ধি, অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্বই দেন না। সবকিছুই পরম উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্ম কখনো পূর্ণ জ্ঞানী হতে পারে না। আমি আমার এই মিথ্যা অহংকার অস্তিত্বের মূল কারণ। এর মধ্যে বিষয় ভোগের জন্য 10 ইন্দ্রিয়ের সমাবেশ।
বুদ্ধি বলতে মহত্তত্ত্ব নামক সমগ্র প্রকৃত সৃষ্টিকে বোঝায়। এইভাবে ভগবানের ভিন্ন 8টি শক্তি থেকে জড়জগতের 24 তত্ত্বের প্রকাশ হয়, যা নির্বিশেষ সাংখ্য দর্শনের বিষয়বস্তু। ভগবানের শক্তি সম্পর্কে বলা হয়েছে যে অপরা বা নিকৃষ্টা শক্তি, উৎকৃষ্টা বা পরা বা চিন্ময় শক্তি। নিকৃষ্টা শক্তি হচ্ছে স্থূল উপাদান, ওই যে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, 5টি স্থূল উপাদান আর 3টি সূক্ষ্ম উপাদান মন, বুদ্ধি, অহংকার হচ্ছে ভগবানেরই শক্তি, কিন্তু এই শক্তি হচ্ছে নিকৃষ্টা শক্তি। আর ভগবানের উৎকৃষ্টা শক্তি হচ্ছে চিন্ময় শক্তি বা চিন্ময় শরীরের আত্মা। তো সৎ অর্থ হচ্ছে নিত্য শাশ্বত, চিত পূর্ণ জ্ঞানময়, আর আনন্দ পূর্ণ আনন্দময়। তো এগুলো হচ্ছে ভগবানের চিন্ময় শক্তি, সচ্চিত আনন্দ। মন যে বন্ধনের কারণ এবং মুক্তির কারণ তা অমৃত বিন্দু উপনিষদে বর্ণনা করা হয়েছে। মন হচ্ছে মানুষের বন্ধনের কারণ অথবা মুক্তিরই কারণ। ইন্দ্রিয় বিষয়ের প্রতি মনের যে তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। সুতরাং সর্বদা কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ভাবনায় সর্বদাই মনকে নিয়োজিত রাখা একান্তই প্রয়োজন। বুদ্ধি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী, সদা সর্বদা সে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং মন হচ্ছে চিন্তা ভাবনার সংরক্ষণকারী। অপূর্ণ বাসনা, স্মৃতি, পূর্ব অভিজ্ঞতাকে মন তা চিন্তা ভাবনা করে থাকে। আর মন থেকে ইন্দ্রিয়সমূহ যেমন চক্ষু, নাক, জিহ্বা, কান, ত্বক, এসব হচ্ছে আমাদের ইন্দ্রিয়। বুদ্ধি, মন, ইন্দ্রিয়সমূহ। তো বুদ্ধি কী করে? সিদ্ধান্ত গ্রহণ করে। আর মন চিন্তা ভাবনা সংরক্ষণ করে অপূর্ণ বাসনা, স্মৃতি, পূর্ব অভিজ্ঞতাকে মন বলে। আর ইন্দ্রিয়সমূহ হচ্ছে চক্ষু, নাক, জিহ্বা, কান, ত্বক ইত্যাদি। অরূপিরত 5 ইন্দ্রিয় হচ্ছে গোড়া, মন হচ্ছে সেই গুলার রশি, আর বুদ্ধি হচ্ছে সেখানে ড্রাইভার, আর আত্মা হচ্ছে সেখানে প্যাসেঞ্জার। তাই আমাদের এই দেহকে দেহরূপী একটি রথ বলছেন। পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে গুড়া, মন হচ্ছে রশি, আর বুদ্ধি হচ্ছে সেখানে ড্রাইভার, আত্মা হচ্ছে সেখানে প্যাসেঞ্জার। যিনি তার এই মনকে জয় করেছেন তার মন পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম মনই তার পরম শত্রু, যা ভগবান ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায়ের 6 নং শ্লোকে বলছেন। তাহলে প্রশ্ন হতে পারে, মন কি আমাদের বন্ধু হতে পারে? মনকে একটি ছুরির সঙ্গে তুলনা করা যায়। একটি ছুরি ভালো না খারাপ? যেমন মনে করুন, উদাহরণসহ, যে ডাক্তারের হাতে একটি ছুরি থাকলে সেই ছুরির দ্বারা জীবন বাঁচায়, আর অসৎ ব্যক্তির হাতে এর দ্বারা আপনার প্রাণও যেতে পারে। তাহলে এই ইন্দ্রিয়গুলোকে কিভাবে আমরা সঠিক পথে পরিচালিত করব? তার জন্য আমাদের কিভাবে ইন্দ্রিয়কে সৎ পথে তাদেরকে পরিচালিত করব? তো ইন্দ্রিয়গুলোকে বিপথে যেতে দেওয়া যাবে না। বিশেষ করে ইন্দ্রিয় যেদিকে যেতে চায়, তার তীব্রভাবে যেতে চায়, তাদেরকে ভুল দিকে থেকে যুক্ত না হওয়া থেকে সদা সর্বদা বিরত থাকতে হবে, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ইন্দ্রিয় ও মনকে ভগবানের বিষয়ে সদা সর্বদা নিযুক্ত করা। তৃতীয় বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করতে হবে। চতুর্থ ধাপ হচ্ছে ভক্তসঙ্গ করার প্রয়াস করুন, বা ভক্তসঙ্গের মাধ্যমে আমাদেরকে এই মনকে, ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারি। সাধুসঙ্গ করার যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা কাজে লাগান। আমরা সাধুসঙ্গ করলাম, সাধুর সঙ্গে গেলাম, কিন্তু সাধুর সঙ্গে সাধুর যে ব্যবহার, সেই ব্যবহারকে আমাদেরকে জীবনে প্রয়োগ করতে হবে। তো ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধ কিভাবে করতে পারে? তো সে বিষয়ে আমাদের শাস্ত্র কি বলছেন, কিভাবে মহাজনরা সেই পথ আমাদেরকে বলে দিচ্ছেন। আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে পরিশুদ্ধ করতে পারি? ভক্তিময় কীর্তন ও বৈজন শ্রবণের মাধ্যমে, ভাগবত, বিভিন্ন শাস্ত্র, সাধু মহতের কাছ থেকে আমরা হরিকথা, কৃষ্ণকথা শ্রবণের মাধ্যমে এবং নিজের জীবনে প্রয়োগের মাধ্যমে আমাদের ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়। মন্দিরে গিয়ে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করার মাধ্যমে ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়। তো ইন্দ্রিয়কে পরিশুদ্ধ করতে হলে আরেক পদক্ষেপ
মহাজনরা বলছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে, তাহলে ইন্দ্রিয় অটোমেটিকলি ভাবে সে পরিশুদ্ধ হতে থাকবে। আর সদা সর্বদা ভগবানের দিব্য নাম জপ করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, হরির কথা, ভগবত কথা, শাস্ত্রের কথা। ধরুন আমাদের এই দেহটা একটা গাড়ি, তো গাড়ি চিন্ময় উপাদান, তো যা দেখা যায় না, তো প্যাসেঞ্জার হচ্ছে গাড়ির মালিক। তো আত্মা কিন্তু তার গন্তব্য নির্ধারণ স্থান কোথায়? সূক্ষ্ম উপাদান এবং যা দেখা যায় না। তো ড্রাইভার হচ্ছে বুদ্ধি, সে কি করে ভালো মন্দের পার্থক্য কিন্তু সে বুঝে। সে স্টিয়ারিং হচ্ছে মন, চিন্তা, অনুভূতি, ইচ্ছা, বুক, ত্যাগ। আর চাকা হচ্ছে পাঁচ ইন্দ্রিয়, জড় বিষয়, বুক, প্রতিক্রিয়া। এগুলো হচ্ছে স্থূল উপাদান। আর সূক্ষ্ম উপাদান হচ্ছে আত্মা, বুদ্ধি এবং মন। তো ভগবান ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৫ নং শ্লোকে তিনি বলছেন, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে এই জড় বন্ধন থেকে মুক্ত বা উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতি করা কখনো উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে, যা ভগবানের অমৃত বাণী। তিনি ভগবত গীতায় আমাদের সেই মনকে সঠিক পথে ব্যবহার করার জন্য তিনি বলছেন, মনই হচ্ছে বন্ধু শত্রু। মন বন্ধু এবং শত্রু হয়ে থাকে, যা ভগবানের অমৃত বাণী। তিনি ভগবত গীতায় আমাদের সেই মনকে সঠিক পথে ব্যবহার করার জন্য তিনি বলছেন, মনই হচ্ছে বন্ধু শত্রু। মন হচ্ছে মোবাইলের ফোনের ডিসপ্লের মতো। আপনাকে সতর্কভাবে বুঝে শুনে সব কিছু করতে হবে, নোটিফিকেশন বা যা কিছু করেন না কেন। মন হচ্ছে ঘেউ ঘেউ করা কুকুরের মতো, এটি ডাকতে পারে কিন্তু কামড়াতে পারে না, যতক্ষণ না আপনি এটা সুযোগ করে দিচ্ছেন। মাঝে মাঝে নিজে নিজের সাথে কথা বলুন। ভগবত গীতার ২য় অধ্যায়ের ৬২ এবং ৬৩ নং শ্লোকে ভগবান তিনি বলছেন, ইন্দ্রিয় সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, আর কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সমূহ, সমূহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় জড়ের জগতের অন্ধকূপে অধপতিত হয়, বিভিন্ন গ্রহ থেকে গ্রহে বারবার জন্মগ্রহণ করছে। প্রসেস অফ ডিস্ট্রাকশন পিওরডি, এটা সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। তো ইন্দ্রিয় বিষয়সমূহে চিন্তা করলে সেই বিষয় থেকে আসক্তি জন্মায়, আর যখন আসক্তি হবে তখন বুক, বাসনা বা কামনার উৎপন্ন হবে। কামনা পূর্ণ না হলে তখন দেখবেন ক্রোধ জন্মাবে, আর ক্রোধ যখন জন্মাবে তখন সমূহ হবে, সমূহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। আপনাকে বারবার বিভিন্ন যোনি থেকে, এক গ্রহ থেকে অন্য গ্রহে বারবার সংসারে অধপতিত হতে হয়। ইন্দ্রিয়সমূহকে সদা সর্বদা রুচির নিকৃষ্ট স্বাদ থেকে সদা সর্বদা তাকে উৎকৃষ্ট স্বাদে রূপান্তরিত করার ব্যবহার আমাদেরকে সদা সর্বদা সচেতন থাকতে হবে। যেমন যা কিছু অধপতিত করতে পারে সেটা নিজের চিন্তা করবেন, তো সেগুলো থেকে দূরত্ব বাড়িয়ে দেওয়া বা সেগুলো থেকে এমন জায়গায় রাখা সেখানে মন যেন সাড়া না দেয়। নিজের ভিতরে সদা সর্বদা অলওয়েজ সেলফ অ্যালার্ট প্রসেস জাগরিত করা, অভ্যাস করা। আর সদা সর্বদা লাভ ফর কৃষ্ণ, কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণকে সেবা করো, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য কর্ম করা। মনের আনন্দের সংজ্ঞাকে রূপান্তর করতে হবে আধ্যাত্মিকতার মাধ্যমে, ভক্তি যুগ অনুশীলনের মাধ্যমে উন্নত স্বাদ প্রদান করতে হবে, যাতে মন উৎকৃষ্ট বিকল্প খুঁজে পায় আর সুস্থ স্বাভাবিক কল্যাণকারী সিদ্ধান্ত গ্রহণের অভ্যস্ত হয়। ভগবদ গীতায় ভগবান ২য় অধ্যায় ৬৫ নং শ্লোকে তিনি বলছেন, চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তিতাপ দুঃখ থাকে না, এমন প্রসন্নতা লাভ, আর প্রসন্নতার ফলে বুদ্ধি স্থির হয়ে থাকে। তো আত্মা প্রকৃতপক্ষে কী চায়? নিজে অন্যকে ভালোবাসো, অপরের ভালোবাসার বিষয় হওয়া। চিন্ময় জগৎ কৃষ্ণ ভোক্তা। তো ৫টি স্থূল উপাদান, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। ৩টি সূক্ষ্ম উপাদান, মন, বুদ্ধি, অহংকার। তো আত্মা মায়াশক্তির দ্বারা প্রভাবিত হয়ে ভগবানের ধাম থেকে এই জড়জগতে প্রবেশ করে, আর ৩টি চিন্ময় উপাদান নিয়ে সচ্চিদ আনন্দ। তো মায়া কি? মায়া হচ্ছে আমি এই দেহ, আমি সব কিছুর কর্তা, মালিক। আমার পরিচয় এই দেহ কেন্দ্রিক, এই দেহের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তো যাকে বলা হচ্ছে এটা মিথ্যা অহংকার। তো মায়ার ২টি শক্তি রয়েছে, আবরণ, আত্মিকা শক্তি, মূল স্বরূপ। আত্মার পরিচয় কি? সে
করিয়ে দেয়, বিস্মরণ করে দেয়। আর বিবেকন আত্মিকা শক্তি হচ্ছে চেতনা বিক্ষিপ্ত হয় এবং মোহ গর্বে পতিত করে। এর দ্বারাই জীব বদ্ধ জীবের জড়জগতের দুঃখ দুর্দশা হয়। জড়জগতের ব্যক্তি বিষয় হচ্ছে ক্ষয়শীল, কোনো কিছু স্থায়ী নয়, কোনো সম্পর্ক স্থায়ী নয়, সদা সর্বদা পরিবর্তন। আর চিন্ময় ভগবান কেন্দ্রিক যেসব হচ্ছে নিত্য শাশ্বত, চিন্ময় এবং অপরিবর্তনীয়।